একটা হচ্ছে 2023 সালের একটা মামলা, যেগুলোর আসামিরা জামিনে আছেন, তারা হাজির হয়েছিলেন, সেটা পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। দ্বিতীয় যে মামলাটি ছিল, আপনারা জানেন যে গাজীপুরের কোনাবাড়িতে 5ই আগস্ট একটা নির্মম হত্যাকাণ্ড হয়। হাসিনা পালিয়ে যাওয়ার পরও তারা হয়তো এই পুলিশ বাহিনী জানতো কিনা জানি না, তারা একজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে আসে, একটা গলির মধ্য থেকে ধরে নিয়ে আসে, তাকে নানান ধরনের অত্যাচার করে এবং চারিদিক থেকে ঘেরাও করে রেখে বেশ কয়েকজন পুলিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে রাস্তার মাঝখানে নিয়ে জাস্ট ঠান্ডা মাথায় পিছন থেকে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে, শহীদ করে ফেলে। এবং এরপরে আরেকটা গ্রুপ অফ পুলিশ এসে তার লাশকে টেনে টেনে গলির মধ্যে নিয়ে যায় এবং আজ পর্যন্ত তার স্বজনরা জানে না সেই লাশটা কোথায় আছে, তার ডেড বডিটা উদ্ধার হয়নি। আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ের উপর তদন্ত করছে। এই মামলার যারা আসামি এবং বিশেষ করে এই মামলাতে আজকে যারা 5 জন তারা আদালতে হাজির হয়েছিল, মামলাতে আরও একজন আসামি আছে যিনি পলাতক আছেন। এই মামলার একজন আসামি কনস্টেবল আকরাম, যে পিঠে রাইফেল ঠেকিয়ে হৃদয় হোসেন, সেই বিক্ষোভকারী আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধা হৃদয় হোসেনকে পিঠে রাইফেল ঠেকিয়ে গুলি করে হত্যা করে এবং গোটা দুনিয়ায় এই নির্মম দৃশ্য মিডিয়ার কল্যাণে এটা দেখেছে। সেই আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে একদিনের অনুমতি চেয়েছি। আগামী 11ই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এটা ছিল আজকের কোর্টের মোটামুটি প্রসিডিংস। এর বাইরে আরেকটা বিষয় যদি আপনাদের প্রয়োজন হয় আমরা জানাতে পারি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা থিঙ্ক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডম, তার প্রতিনিধিরা আজকে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন। তার নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং বাংলাদেশে আরেকজন সাবেক মার্কিন কূটনীতিবিদ জন ড্যানি লুইজ। ওনারা এসেছিলেন আমাদের সাথে এই ট্রাইব্যুনালের বিচারের ব্যাপারে জানার জন্য, বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন এবং তারা চান যে, তারা বলেছেন আমরা কারো পক্ষে না, আমরা সবসময় চাই মানুষের যে ন্যায় বিচার প্রাপ্তির অধিকার সেটা নিশ্চিত হোক। বিশেষ করে জুলাই আগস্টে এবং বিগত সরকারের পুরো আমলে যেই সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে তারা মনে করেন যে বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে এইটার সঠিক বিচারের মাধ্যমে চিরতরে ভবিষ্যতে আর কোনো ধরনের এই অপরাধের পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে তারা তাদের কথা বলেছেন, তাদের আশ্বাস ব্যক্ত করেছেন, সহযোগিতারও আশ্বাস তারা দিয়েছেন। এই ছিল মোটা দাগে আজকের প্রসিডিংস। ওনারা কি ধরনের সহযোগিতা করতে পারে? তারা আমাদেরকে নানান ধরনের তথ্য দিয়ে, বিশেষ করে তারা যেহেতু এই প্রক্রিয়া সম্পর্কে ঘনিষ্ঠভাবে জানতে চান, যে সমস্ত ডিসইনফরমেশন ছড়ানো হয় সেগুলোর ব্যাপারে তারা হেল্প করতে পারেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছি তোমরা কীভাবে সাহায্য করতে পারো। তারা বলেছে যে আমরা যেহেতু থিঙ্ক ট্যাঙ্ক, আমরা তথ্য সংগ্রহ করা, আমরা ওপিনিয়ন মেকিংয়ের ক্ষেত্রে যে বিচার কেন প্রয়োজন এবং এই বিচারের ব্যাপারে যে সমস্ত ডিসইনফরমেশন ছড়ানো হয় সেই ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে গ্রাউন্ডে যে সমস্ত বাস্তবতা আছে, রিয়ালিটি অন দি গ্রাউন্ড, সেটা বাইরে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়। তারা যেহেতু এগুলো নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা আছে তাদের কাজ করার, সুতরাং তারা বলেছেন এই বিষয়গুলোর ব্যাপারেও তারা আমাদেরকে সাহায্য করতে পারেন। এই মোটা দাগের তাদের বক্তব্য ছিল। না, আমি ডেট দিতে পারবো না। যেটা আমি বলেছি সেই কথার উপরে অটল আছি। আশা করছি খুব দ্রুতই কিছু না কিছু রিপোর্ট আমরা পেয়ে যাব। যখনই পাবো তখন আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সর্বাত্মক প্রস্তুতি চলছে, কাজ চলছে, দিনরাত কাজ চলছে ইনশাআল্লাহ। কারোর মধ্যে কোনো গাফিলতি নেই। আমরা জাতির প্রতি, জনগণের প্রতি, ভিকটিমদের প্রতি কমিটেড একটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। সুতরাং আমাদের কাজ অব্যাহত আছে। কাউকে হতাশ না হওয়ার জন্য অনুরোধ করব। আর আরেকটা জিনিস বরাবরের মতোই বলবো যে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি,
তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়। জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত, আমরা চাইব সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া, যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়, এর বাইরে না। আমরা দেখলাম যে গতকালকে এনসিপি নতুন যে রাজনৈতিক দল তার একজন নেতা বলছেন যে বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। এর আগে আইন উপদেষ্টা বললেন যে অক্টোবরের মধ্যে দু একটা রায় হয়ে যেতে পারে। তো এই যে ঘটনাগুলো, এই যে বক্তব্যগুলো, এগুলো কি আপনাদের উপরে কোনো চাপ প্রয়োগ করছে না, কিনা? কোনো রকমের চাপ প্রয়োগ করছে আমরা কোনো রকমের চাপ অনুভব করছি না। রাজনীতিবিদরা বাইরে কোথায় কি বলছেন সেটা তাদের ব্যাপার, তাদেরকে জিজ্ঞাসা করবেন। ট্রাইব্যুনাল প্রসিকিউশন সম্পূর্ণভাবে কাজের ক্ষেত্রে স্বাধীন। বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না। আমরা শুধুমাত্র আইন এবং শুধুমাত্র ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা করা দরকার সেটার উপরে আছি। বাইরে কে কি বলছেন সেগুলো আমরা সেভাবে আমাদেরকে প্রভাবিত করছে না কোনোভাবেই। থ্যাংক ইউ।